নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গোষ্ঠী শুদ্ধ চোর বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। সোমবার বিকেলে 5:30টায় দুর্গাপুর সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে বিজেপির কর্মী সম্মেলনে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে আরও একবার বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। নিজেকে বাপের ব্যাটা বলে উল্লেখ করে তিনি বলেন যে এই কথা তিনি বলতে পারেন, আর কেউ নয়। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আবার বলবো, তার গোষ্ঠী শুদ্ধ চোর, তার পরিবার শুদ্ধ চোর। পরিবার শুদ্ধ সবাই চোর। তার বাড়িতে সোনা পাওয়া যায়, তার বাড়িতে টাকা পাওয়া যায়, তার কুকুর ছাগলের নাম পর্যন্ত পাওয়া যায় চুরিতে। চোরকে চোর বলেছে, কি বলেছে? বাপের বেটা বলেছে, আমি বলতে পারি, আর কেউ বলতে পারবে না। খুব স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্ট যে চাকরি বাতিলের রায় দিয়েছে সেই নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, যখন ওনার পক্ষের রায় গেছে সিঙ্গুর নিয়ে, তখন তো তিনি বলেননি আদালত বিজেপির বিচারালয়। ওনার বিপক্ষে রায় গেলে কোর্টের রায় বেআইনি হয়ে যাচ্ছে বলে তোপ দাগেন দিলীপ ঘোষ। মমতা ব্যানার্জির দাম্ভিকতা নিয়েও তোপ দাগেন তিনি। তৃণমূলের নেতাদের কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, 3,000 কোটি টাকা আপনার নেতারা তুলেছেন, পরীক্ষা না দেওয়া লোককে চাকরি দিয়েছেন, 13 লক্ষের বেশি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে রাজ্য সরকার। কটাক্ষ দিলীপ ঘোষের। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। যাদের জন্য লড়াই করার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা লোক দেখানো। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতেই হবে, তাকেও জিজ্ঞাসাবাদ করা উচিত বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। ওনার পক্ষে গেল সিঙ্গুর নিয়ে, তখন বিজেপির বিচারালয় ছিল না। ওনার পক্ষে রায় গেলে ঠিক, আর কোর্ট যদি বিপক্ষে যায় তাহলে ভুল, বেআইনি হয়ে যাচ্ছে। কত বড় দাম্ভিকতার কথা! আপনার নেতারা চুরি করছে, বাড়ি থেকে সিবিআই ইডি টাকা বার করছে, আপনার নেতারা বোম ফাটাচ্ছে, এনআইএ এসে ধরছে ওদেরকে দেশবিরোধী কাজের জন্য। আপনার নেতারা কমপক্ষে 3,000 কোটি টাকা এই শিক্ষক কেলেঙ্কারিতে তুলেছে, আর তারপরে অযোগ্য লোকেরা পরীক্ষা দেয়নি, খাতায় লেখেনি, লোকেদের চাকরি দিয়েছে। ফলে প্রায় 13 লক্ষ লোকের জীবন নিয়ে চিনিমিনি খেলেছে। আর এই যে 25-26 হাজার যারা চাকরি গেল, তারা তো বেআইনিভাবে টাকা দিয়েছে। মমতা ব্যানার্জি বলছেন সুপ্রিম কোর্টে যাবে, যেতেই হবে। টাকা দিয়েছে ওরা, তাদের দেখাবেন লড়ছি, কিছু করতে পারবেন না। দেখাবেন তোমার তার নেতারা টাকা নিয়েছে, তাদের জন্য দৌড়তে হবে। সুপ্রিম কোর্ট ইউএনএতেও যেতে পারেন উনি, কিচ্ছু হবে না। সে তো অনেকদিন ধরে বলছেন, কোথায় রেখে 10 লাখ চাকরি, 1 লাখ দিয়ে দিতেন, তাহলে তো এমনি নির্বাচন পার হয়ে যেত। কিছুই নেই, ওনার ডায়লগ আছে। এখন পেঁচে পড়েছেন, ওনাকেও জেলে যেতে হবে। আমার তো মনে হয় ওনাকে ডাকা উচিত, ইন্টারোগেট করা উচিত যে টাকা কে নিয়েছে। প্লাস এই যে 26,000 লোকের চাকরি টাকা ফেরত দিতে হবে বেতনের 6 সপ্তাহের মধ্যে, কোথেকে টাকা আনবে? তার চাকরি করেছে, টাকা পেয়েছে, খেয়ে নিয়েছে। তারা যে 10, 12, 15 লাখ টাকা টিএমসি নেতাদের দিয়েছে, এদের দায়িত্ব এখন ওই টিএমসি নেতাদের রাস্তায় নাম বলা, তাদের কলার ধরা, গাছে বেঁধে টাকা আদায় করা, সেই টাকাটা ফেরত। দুর্গাপুরে সৃজনী প্রেক্ষাগৃহে বিজেপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজেপির কর্মী সম্মেলনে যোগ দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুরে বিজেপির পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ই। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল, দেখাবো আপনাদের। অভিষেক ব্যানার্জিকে নাম না করে গোষ্ঠী শুদ্ধ চোর বলে কটাক্ষ করলেন দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় এক প্রেক্ষাগৃহে এক কর্মী সম্মেলনে যোগ দিতে এসে এরকম কথা বলেন। তিনি আরও বলেন যে তিনি বাপের বেটা, আর তিনি এইরকম কথা বলার ক্ষমতা রাখেন। এছাড়াও শিক্ষা দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন যে শিক্ষা দুর্নীতিতে কোর্ট নির্দেশ দিয়েছে অযোগ্যকারী যে নিয়োগ হয়েছে তার টাকা ফেরত দেওয়া। তিনি নিজের ভঙ্গিতে টাকা ফেরতের উপায়ও বলে দেন। তিনি বলেন যে তৃণমূল নেতারা নিয়োগকারীর কাছে নিয়োগ করার জন্যে টাকা নিয়েছিল, তাদের মাথায় গামছা বেঁধে গাছে বেঁধে দাও, আর তাদের কাছ থেকে পয়সা ফেরত নিয়ে কোর্ট নির্দেশে যে টাকা ফেরত বলার কথা বলা হয়েছে সেই অনুযায়ী টাকা ফেরত দিয়ে দাও। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও শিক্ষা যে দুর্নীতি হয়েছে সেটাতে ইনভলভ হওয়ার কথা বলেন। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই শিক্ষা দুর্নীতিতে ইন্টারোগেট করা উচিত। তার সাথে সাথে 100 দিন প্রকল্প যে টাকা যে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, সেটা নিয়ে বলেছেন
যে যেহেতু দুর্নীতি হয়েছে সেই কারণে টাকা আটকানো হয়েছে। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গোষ্ঠী শুদ্ধ চোর বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। সোমবার বিকেল 5:30টায় দুর্গাপুর সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে বিজেপির কর্মী সম্মেলনে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে আরও একবার বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। নিজেকে বাপের বেটা বলে উল্লেখ করে তিনি বলেন যে এই কথা তিনি বলতে পারেন, আর কেউ নয়। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আবার বলবো, তার গোষ্ঠী শুদ্ধ চোর, তার পরিবার শুদ্ধ চোর। পরিবার শুদ্ধ সবাই চোর। তার বাড়িতে সোনা পাওয়া যায়, তার বাড়িতে টাকা পাওয়া যায়, তার কুকুর ছাগলের নাম পর্যন্ত পাওয়া যায় চুরিতে। চোরকে চোর বলেছে, কি বলেছে? বাপের বেটা বলেছে, আমি বলতে পারি, আর কেউ বলতে পারবে না। আবার বলবো, তার গোষ্ঠী শুদ্ধ চোর, তার পরিবার শুদ্ধ চোর। পরিবার শুদ্ধ সবাই চোর। তার বাড়িতে সোনা পাওয়া যায়, তার বাড়িতে টাকা পাওয়া যায়, তার কুকুর ছাগলের নাম পর্যন্ত পাওয়া যায় চুরিতে। চোরকে চোর বলেছে, কি বলেছে? বাপের বেটা বলেছে, আমি বলতে পারি, আর কেউ বলতে পারবে না। খুব স্বাভাবিকভাবে কলকাতা হাইকোর্ট যে চাকরি বাতিলের রায় দিয়েছে সেই নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, যখন ওনার পক্ষে রায় গেছে সিঙ্গুর নিয়ে, তখন তো তিনি বলেননি আদালত বিজেপির বিচারালয়। ওনার বিপক্ষে রায় গেলে কোর্টের রায় বেআইনি হয়ে যাচ্ছে বলে তোপ দাগেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম্ভিকতা নিয়েও তোপ দাগেন তিনি। তৃণমূলের নেতাদের কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ৩,০০০ কোটি টাকা আপনার নেতারা তুলেছেন, পরীক্ষা না দেওয়া লোককে চাকরি দিয়েছেন, ১৩ লক্ষের বেশি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে রাজ্য সরকার। কটাক্ষ দিলীপ ঘোষের। কি বলছেন শোনাব আপনাদের। যখন ওনার পক্ষে গেল সিঙ্গুর নিয়ে, তখন বিজেপির বিচারালয় ছিল না। ওনার পক্ষে রায় গেলে ঠিক, আর কোর্ট যদি বিপক্ষে যায় তাহলে ভুল, বেআইনি হয়ে যাচ্ছে। কত বড় দাম্ভিকতার কথা! আপনার নেতারা চুরি করছে, বাড়ি থেকে সিবিআই ইডি টাকা বার করছে, আপনার নেতারা বোম ফাটাচ্ছে, এনআইএ এসে ধরছে ওদেরকে দেশবিরোধী কাজের জন্য। আপনার নেতারা কমপক্ষে ৩,০০০ কোটি টাকা এই শিক্ষক কেলেঙ্কারিতে তুলেছে, আর তারপরে অযোগ্য লোকেরা পরীক্ষা দেয়নি, খাতায় লেখেনি, লোকেদের চাকরি দিয়েছে। ফলে প্রায় ১৩ লক্ষ লোকের জীবন নিয়ে চিনিমিনি খেলেছে। আর এই যে ২৫-২৬ হাজার যারা চাকরি গেল, তারা তো বেআইনিভাবে টাকা দিয়েছে। মমতা ব্যানার্জি বলছে সুপ্রিম কোর্টে যাবে, যেতেই হবে। টাকা দিয়েছে ওরা, তাদের দেখাবেন লড়ছি, কিছু করতে পারবেন না। দেখাবেন তোমার তার নেতারা টাকা নিয়েছে, তাদের জন্য দৌড়তে হবে সুপ্রিম কোর্ট। ইউএনএতেও যেতে পারেন উনি, কিচ্ছু হবে না। সে তো অনেকদিন ধরে বলছেন, কোথায় রেখে 10 লাখ চাকরি, 1 লাখ দিয়ে দিতেন, তাহলে তো এমনি নির্বাচন পার হয়ে যেত। কিছুই নেই, ওনার ডায়লগ আছে। এখন পেঁচে পড়েছেন, ওনাকেও জেলে যেতে হবে। আমার তো মনে হয় ওনাকে ডাকা উচিত, ইন্টারোগেট করা উচিত যে টাকা কে নিয়েছে। প্লাস এই যে ২৬,০০০ লোকের চাকরি টাকা ফেরত দিতে হবে বেতনের 6 সপ্তাহের মধ্যে, কোথেকে টাকা আনবে? তার চাকরি করেছে, টাকা পেয়েছে, খেয়ে নিয়েছে। তারা যে 10, 12, 15 লাখ টাকা টিএমসি নেতাদের দিয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।